হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, এই মানুষ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব। আমার আল্লাহ বললেন, লাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের আওলাদকে উচ্চ মর্যাদা উচ্চ সম্মান দান করেছি। শুধু তাই নয়, সূরার নাম ভাই আমার দোস্ত আমার আল্লাহ কোরআন মাজিদে ভাই আমার দোস্ত আমার আল্লাহ জানালেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। সূরা ৩ খুলুন। আমার আল্লাহ বলছেন, এই মানুষকে আমি আল্লাহ সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি, শ্রেষ্ঠ তো করেছি, সুন্দর করে সৃষ্টি করেছি। আমি বেশি ব্যাখ্যায় যাব না, ব্যাখ্যা কম করব, একটু বুঝে নেবেন জ্ঞানী মানুষ আপনারা। আমার আল্লাহ বললেন, হে মানুষ, তোমাকে আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। শুধু তাই নয়, আমার আল্লাহ বললেন, হে মানুষ শুনে রেখে দাও, তোমাদেরকে আমি আল্লাহ এক কাতরা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি। এক কাতরা নাপাক পানি, ভাই আমার দোস্ত আমার, মায়ের মাতৃগর্ভে গিয়ে পড়ছে এক কাতরা নাপাক পানি। সেই নাপাক পানি, যে নাপাক পানি থেকে একসঙ্গে 40 কোটি শুক্রাণু বের হয়। ভালো করে বুঝবেন, আমি বলছি না, সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে। একবার পুরুষের শরীর থেকে ওই নাপাক পানি যখন বের হয়, 40 কোটি শুক্রাণু একসঙ্গে বের হয়। এই 40 কোটি শুক্রাণু মায়ের মাতৃগর্ভের ডিম্বাণুর দিকে ছুটে যায়। এই ডিম্বাণু হলো একটা ডিম্বাণুর সঙ্গে মিলিত হওয়ার জন্য 40 কোটি শুক্রাণু দৌড়ায়। 40 কোটি শুক্রাণুর সব শুক্রাণুগুলো মারা যায়, কেবল কাছাকাছি স্থানে পৌঁছায় 3 থেকে 400টা শুক্রাণু। এই 3 থেকে 400টা শুক্রাণু আবার পরাজিত হয়ে একটা শুক্রাণু জয়লাভ করে, বিজয়ী হয়। যে শুক্রাণুটা ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়েছিল, সেই শুক্রাণু আর অন্য কেউ নয়, হে বান্দা তুমি। ওই শুক্রাণুর মধ্যে তুমি একমাত্র বিজয়ী হয়েছিলে। সেদিন তুমি জয়লাভ করেছিলে, করে তুমি ওই ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়েছিলে। ওই নাপাক পানি থেকে আমি আল্লাহ মাতৃগর্ভে নাপাক পানিটাকে আমি আল্লাহ জমাট বাঁধা রক্তে পরিণত করলাম। আল্লাহ বলছেন, বান্দারে শুনে রেখে দাও, সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া। আমি আল্লাহ ওই জমাট বাঁধা রক্তটাকে ওই রক্তপিণ্ড পরিণত করলাম। ওই নাপাক পানিটাকে জমাট বাঁধা রক্তে পিণ্ডে পরিণত করলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি শ্রবণ করুন, শুনে রাখুন। আমার আল্লাহ ওই জমাট বাঁধা রক্তটাকে আমার আল্লাহ একটা রক্তের পিণ্ডতে পরিণত করলেন। সেই পিণ্ডটাকে গোস্তের টুকরে পরিণত করলেন। গোস্তের টুকরোটাকে আমার আল্লাহ বড় করলেন, বাড়াতে লাগলেন। গোস্তের টুকরোটা মাতৃগর্ভে থাকতে লাগলো, বাড়তে লাগলো। গোস্তের টুকরোটা থেকে আমার আল্লাহ অলৌকিক ভাবে সেখান থেকে পঞ্চ ইন্দ্রিয়, নাসিকা, কর্ণ, জিহ্বা, ত্বক একটা মানুষের শরীর মাতৃগর্ভে দান করে দিলেন। ভাবুন তো দেখি, আপনার আমার জন্মটা কেমন করে হলো? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুধু তাই নয়, একটা শরীর আল্লাহ মাতৃগর্ভে দান করলেন। দেহ হয়ে গেল, কিন্তু দেহটা হলো মৃত, সেখানে আত্মা নাই। আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বললেন, কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো।
বিল্লাহি আমি আল্লাহর সাথে, কুনতুম আমওয়াতান তোমরা ছিলে মৃত, ফাআহিয়াকুম আমি তোমাদের জীবন দান করেছি, সুম্মা ইউমীতুকুম আবার তোমাদের মৃত্যু দেব, সুম্মা ইউহয়িকুম আবার তোমাদের জীবন দেব, সুম্মা ইলাইহি তুরজাউন তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরতে হবে। পৃথিবীতে আসার আগে আল্লাহ বলছেন বান্দারে তুমি ছিলে মৃত, মাতৃগর্ভে তুমি মৃত অবস্থায় ছিলে, আমি আল্লাহ তোমাকে জিন্দা করার জন্য মাতৃগর্ভে একটা ফারিস্তা পাঠিয়ে দিলাম। ওই ফারিস্তা মায়ের মাতৃগর্ভে ঢুকে গিয়ে সেখানে গিয়ে তোমার শরীরে রুহটা দান করে দিল। জোরে হবে না ভাইরা আমার? আমার আল্লাহ আপনাকে আমাকে এইভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন বান্দা তোমাকে আমার কাছে ফিরতে হবে। এই কোচিরা এই আস্তে কথা বলবেন, তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। আর দুনিয়া ও মাজরাআতুল আখিরাহ, এই দুনিয়া হলো পরকালের শস্য ক্ষেত্র। এখানে যেমন কাজ করবে তেমন তার ফলটা পরকালে পাবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এত কিছু কথা আল্লাহ বললেন শোনো, আরো কত নিয়ামত তোমাকে দিয়েছি, আরো কত আমার নিয়ামত তোমাকে দান করেছি। সূরা নাবা খুলুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ সূরা নাবার মধ্যে সব সুন্দর করে জানিয়ে দিলেন। অন্যান্য আয়াতে আরো বলেছেন, সূরা নাবা খুললেও আপনি পাবেন। সূরার নাম হলো সূরা নাবা, আয়াত নাম্বার হলো 8। 8 থেকে যদি আপনি দেখেন, আমার আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা। জোরে হবে না? জোরে হবে না? ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা, শুধু তাই নয়, আল্লাহ বললেন তোমাদের জন্য ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের জন্য আমি আল্লাহ নিদ্রাকে আরামের জন্য করে দিয়েছি, ঘুম আরামের জন্য তোমাদের জন্য আমি নিদ্রার ব্যবস্থা করেছি। আমার আল্লাহ আরো বলছেন ওয়া জাআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়ে দিয়েছি। রাত যখন হয়ে যাবে তোমরা রাতের মধ্যে নিজেদেরকে ঢুকিয়ে নাও, অর্থাৎ রাতটাকে নিজেদের শরীরের মধ্যে লাগিয়ে নাও, পোশাক বানিয়ে নাও। কত নিয়ামত দিয়েছেন, অনেক নিয়ামতের আল্লাহ কথা বলেছেন। সূরা রহমান খুলবেন, আপনি পাবেন আল্লাহ আপনাকে আমাকে কি দান করেছেন। আমি এখান থেকে একটা উদাহরণ আপনাদেরকে দিই। আল্লাহ বলছেন রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি। পোশাক যেমন শরীরের সঙ্গে লেগে থাকে, তেমন রাতটাকে তুমি যখন রাত্রির বেলা হবে তখন অন্ধকারের ভিতরে ঢুকে যাও, শরীরের সঙ্গে লাগিয়ে নাও। মানে পোশাক যেমন শরীরে লেগে থাকে, রাতটার ভিতরে ঢুকে নিজেকে রাতের ভিতরে ঢুকিয়ে নাও, শরীরটাকে রাতের মধ্যে ঢুকিয়ে নাও, মানে পোশাক বানিয়ে নাও। আরো ক্লিয়ার করে আপনার আমার নবী হাদিস পাকের মধ্যে সুন্দর করে ক্লিয়ার করে বললেন। এর জন্য বলে কোরআনের ব্যাখ্যা হলো হাদিস, আর আমার আপনার নবী ছিলেন জীবন্ত কোরআন। ভালো করে বুঝবেন ভাইরা আমার, সহিহুল বুখারী, বুখারী শরীফের হাদিস 5624 নাম্বার হাদিস। ওয়া আন জাবিরিন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আতফিউল মাসাবিহা ইযা রাকাতুম। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আল্লাহর নবী বলেন তোমরা যখন ঘুমাবে রাতের বেলা আলোটা লাইটটা বন্ধ করে দেবে। আল্লাহ বললেন ওখানে রাতকে পোশাক বানিয়ে নাও, মানে রাতের বেলা
শরীরে যেমন পোশাক শরীরকে ঢেকে রাখে, রাতের বেলা তুমি এমন ভাবে থাকো যাতে রাতটা তোমাকে ঢেকে রাখে, মানে অন্ধকারের ভিতরে থাকো। আর ডাইরেক্ট নবী বললেন রাত্রে যখন ঘুমাবে লাইট বন্ধ করবে। কিন্তু মুসলমানের ছেলে লাইট বন্ধ করতে ভয় পায়। কেন? বলে হুজুর লাইট বন্ধ করলে গেছো ভূত, বড় ভূত, মোটা ভূত, হ্যাঁ গাছে ভূত, যত রকম উড়ন্ত ভূত, জীবন্ত ভূত, সব ভূত একসঙ্গে এসে গলা টিপতে আসে। হুজুর লাইট বন্ধ করা যাবে না, যত বড় বড় লাইট আছে সব জ্বালিয়ে ঘুমাতে হবে। এরম কিছু ছেলে আছে না নাই? বলেন আছে না নাই? হ্যাঁ, কেন হবে না? হাই রে হাই, পেচ্ছাপ করে পানি নেয় না, মসজিদে নামাজ পড়ে না, 2 রাকাত সপ্তাহে তাই যায়, মাঝে মাঝে বলে ও 3টের মধ্যে একটা পড়লি মুসলমানের খাতায় নাম থাকবে, অসুবিধা নাই। আর কোন হুজুরের কাছ থেকে শুনে নিয়েছে? হ্যাঁ, ও 2টো করে বাদ দেয় জুম্মা, একটাই যায়। তো ভূত তো তাকে ধরবে, কথা ঠিক না ভূত? তবে মনে রাখবেন ভূত বলতে কিছু নাই, যা আছে জিন, যা আছে জিন। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, 2 চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। মুসলমানের ছেলে গায়ে হাতে ট্যাটু আছে না নাই? ওরে বাপ রে বাপ, বুঝতে পারছেন? মাথার চারিদিকটা ফাঁকা, ওপরটা ঢাকা, এদিকটা চেচে করেছে ফাঁকা, ওদিকটা করেছে ফাঁকা, এদিকটার সামনের চুলকে টেনে নিয়ে এসে এদিকটা দিয়েছে ঢাকা, তাতে আবার করেছে খোপা। কিরে ভাই? বলছে শাহরুখ খানের নিউ ভার্সন তাই। চুলকে আবার কালারিং করেছে, কাকাতুয়ার মাথায় ঝুটি, খ্যাঁকশিয়ালি পালাই ছুটি, গরু বাছুর দাঁড়িয়ে আছে, ঘুঘু পাখি ডাকছে গাছ। মুসলমানের ছেলে স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, জিন্সের প্যান্ট 3 জায়গায় ছেঁড়া, গেঞ্জির বুকে লাগিয়েছে জুতো, নাম রেখেছে হুতো। ফারিস্তা বলবে আই মারবো তোকে গুঁতো। লাল শাড়ি লাল টিপ, লাল আঁচল মাথায় নাই, সবুজ শাড়ি সবুজ টিপ, সবুজ আঁচল মাথায় নাই। পিঠটা তাদের ফাঁকা, বলছে যত তাকাবি তাকা। পর্দাকে জর্দা করে স্বামীকে খাইয়েছে, আর হুজুর দেখলে এমন ঘুমটা এদিকে মেরেছে, পেছনটা লোডশেডিং হয়ে গেছে। আচ্ছা না নাই? রাগ করবেন না ভাই। মুসলমানের ছেলে ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি, মন করবে কমল, খাচ্ছে টুকটাক বিমল। যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে। 12 বছর আর ঘাস জন্মাবে না, 12 বছর ওখানে আর ঘাস জন্মাবে না। জিভ ঠোঁট দাঁত সব এক করে ফেলেছে, খাচ্ছিস খা, অল্প খা। বুঝতে পারছেন? মানে সারা দিনে 20, 25টা 30টা করে চালিয়ে দেওয়া, যেদিন একটু টেনশন বেশি থাকে সেদিন ডবল হয়ে যায়। বুঝতে পারছেন? মাঝে মাঝে এই কমিটির ছেলেরা পুচপুচ করে চেবায় আর আমার সঙ্গে মুসাফা করতে আসে, আর আমার তো মানে নাক খুব খারাপ, পেছনে যদি কেউ সিগারেট বিড়ি খায় আমার নাকে ঠিক আসবে। সবচেয়ে আগে আমি বলে দেয় দেখো পেছনে কেউ সিগারেট বিড়ি খাচ্ছে, সরতে বলো, কারণ আমার সহ্য হয় না। আর ওই ঠিক তিরঙ্গা গুটকা খেলেও 10 আর 20 আর দূর থেকে গন্ধ পাবো। বুঝতে পারছেন? এখানেও 2-4 জন চেবাচ্ছে, মাঝে মাঝে আসছে গন্ধ আমার নাকে। বুঝতে পারছেন? তো যাই হোক ভাইরা আমার, তো আমার সঙ্গে যখন মুসাফা করতে আসে আসসালামু আলাইকুম, আমি তখন বুঝতে পারি যে আসছে, তো মুখটাকে ঘুরিয়ে নিয়ে ওয়ালাইকুম আসসালাম। মুসাফা করবে তো হাতটা ঘুরিয়ে মুখটাকে ঘুরিয়ে দিয়ে ওয়ালাইকুম আসসালাম। কিন্তু হলে কি হবে? যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়। কানের কাছে এসে আবার বলে হুজুর দোয়া করবেন, যেই বলে মানে একদম মুশকিল মুখ থেকে। বুঝতে পারছেন? ভাবি কিছু বলবো না, সরে যা সরে যা ভাই। নেশা থেকে বাঁচুন। হাওড়া জেলার লোক আপনারা খুব ভালো মানুষ, পীর ভক্ত অলি ভক্ত মানুষ। আল্লাহ পয়সা টাকা পয়সার অভাব দেয় না,
পয়সাটাকে কাজে লাগান, শিক্ষা প্রতিষ্ঠান বেশি বেশি করুন, সন্তানদের জন্য 70-80% টাকা পয়সা খরচা করে ডাক্তার ইঞ্জিনিয়ার ঘরে ঘরে বানান, ছেলেদেরকে বড় বড় আলেম হাফেজ করুন, শিক্ষিত বানান, সায়েন্টিস্ট বানান, ঘরের মেয়েদেরকে গাইনি ডক্টর করুন। আল্লাহ পয়সা দিয়েছেন, পয়সাটাকে কাজে লাগান। শুধু আরামায়েশ রিল্যাক্স করে চলে গেলে ওই চলে গেলেন, কাজে কিছু লাগলো না। আর নিজের শরীরকে বাঁচান, নেশা থেকে ভালো থাকুন, নেশা থেকে মুক্ত থাকুন। 1450 বছর আগে আল্লাহর নবী যা বলেছেন, কোরআন যা বলেছে, আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। আল্লাহর নবী বলছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। আমাকে অনেকে বলে হুজুর, এখনকার হুজুররা সব মাঝে মাঝে রজনীগন্ধা খায়, আপনি খান নাকি? না ভাই, আমার সব কিছু চলে না। তাহলে কোনো পান টান চলে? আমি পানও খাই না। সে কি নেশা ছাড়া চলা যায় নাকি? আলহামদুলিল্লাহ, আমি তো কোনো নেশা নাই, আমি কিছুই খাই না, তা আমি তো তার প্রমাণ। আর আমার নবী বলেছেন নেশা মুক্ত জীবন যাপন করতে, আর আমি নেশা আমার কিছু নাই বলি তো আমি নেশার বিরুদ্ধে বলতে পারি। 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন নেশা মুক্ত জীবন যাপন করো, নেশা হলো হারাম। আপনি যদি নেশা মুক্ত জীবন যাপন করেন, আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে আপনার আয়ু বেড়ে যাবে। আয়ু বাড়ানোর মালিক কে? আল্লাহ। কিন্তু তারা তাদের হিসাবে বলছে, তাদের হিসাবে বলছে। কিন্তু 1450 বছর আগে আল্লাহর নবী নেশা মুক্ত জীবন যাপন করতে বলেছেন। আমার নবী যেটা বলেছেন সেটা আজকের যুগে বিজ্ঞানের বাস্তবতায় প্রমাণিত। কোরআন যেটা বলেছে বিজ্ঞানের বাস্তবতায় প্রমাণিত। মদ খাওয়া হারাম। 1450 বছর আগে আল্লাহর কোরআন বলছে, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু আল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এই মদ খাওয়াটা হলো শয়তানি কাজ। মদ খাওয়া থেকে আল্লাহ নিষেধ করেছেন, মদ হারাম করেছেন, কোরআনের নির্দেশ। অথচ মদ দেখবেন অনেকে খায়, মদ খেলে দেখবেন লিভারটা খারাপ হয়ে যায়। মদ খেলে 3টে লাভ। কটা লাভ? 3টে। আমি বলি 3টে লাভ। একটা, বুড়ো হবে না, ঘরে চোর পড়বে না, আর কুকুর কাছে আসবে না। বুড়ো হবে না, চোর পড়বে না, কুকুর কাছে আসবে না। কুকুর আসবে কি করে? অল্প কিছুদিনের মধ্যে পার মাতাল হলে এমন অবস্থা হবে, লিভারের সমস্যা, পেটের সমস্যা, মদকে এমন অবস্থা, হাতে লাঠি ধরবে, লাঠি ধরলে কুকুর নিজের টেনশনে অস্থির, বেটা মনে হয় মারবে, সে দেখি খেচে দৌড়াবে, কুকুর কাছে আসবে না। চোর পড়বে না, রাত দিন জেগেই তো থাকবে, চিৎকার হইচই, তো তার চিৎকার চাচামেচিতে চোর এমনি বলে বেটা জেগে আছে, যাবো কি করে? আর বুড়ো হবে না, বুড়ো হওয়ার আগেই পটল ডাঙায় চলে যাবে। হে তরুণ যুবকেরা, আল্লাহ যেটা নিষেধ করেছে সেটা আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়েছে। সব আজকের যুগে স্বাস্থ্য বিশেষজ্ঞ থেকে শুরু করে সবাই স্বীকৃতি দিয়েছে। ইন্টারনেটে ভাইরাল, আপনি দেখতে পাবেন, ইন্টারনেট খুললে আমার কাছে ভিডিওটা পাঠিয়েছেন। হে তরুণ যুবকেরা, জায়গার নাম হলো ব্রাজিল। এই ব্রাজিলে একজন পার মাতাল, হে জওয়ান যুবকেরা, মদ খেয়ে তার আর সেন্স নাই, রাস্তায় সে টলছে, এবার পড়ে যাবে। মদ খেয়ে সে টলছে, এবার রাস্তায় পড়ে যাবে, রাস্তায় বেইজ্জতের সঙ্গে চিৎপাত হয়ে পড়ে থাকবে। মানুষ হলো শ্রেষ্ঠ জীব, নিকৃষ্টের জায়গায় প্রমাণিত হচ্ছে। মানুষ হলো শ্রেষ্ঠ জীব, নিকৃষ্ট হিসাবে নিজেকে প্রমাণ করছে। রাস্তায় কুকুর শুকরের মতো পড়ে থাকবে। হে তরুণ যুবকেরা, দেখুন, মানুষ যদি আল্লাহ প্রদত্ত আল্লাহর নির্দেশকে অমান্য করে, নবীর নির্দেশকে অমান্য করে, এই শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ জীব নিকৃষ্ট হয়ে যায়, আর নিকৃষ্ট জীব মানুষের থেকে শ্রেষ্ঠ হয়ে যায়। হে তরুণ যুবকেরা, আমার কাছে ভিডিওটা পাঠিয়েছে, জায়গার নাম হলো ব্রাজিল। মাতাল মানুষ মদ খেয়ে টলছে, এবারে রাস্তায় পড়ে যাবে চিৎপাত হয়ে। তার একটা পোষা ষাঁড় ছিল, পোষা একটা ষাঁড় ছিল, ষাঁড়। সেই ষাঁড়টা সেখানে তখন চলে এসেছিল,
তার প্রভু যখন, তার মালিক যখন টলছে এবার রাস্তায় পড়ে যাবে, ভাই আমার ষাঁড়টা তখন তার ওই মালিককে, মাতাল মালিককে ঠেলতে 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 গুঁতো মেরে মেরে ঘরের দিকে নিয়ে যাচ্ছে। ইন্টারনেটে ভাইরাল, কেউ একজন ভিডিও করে সেটা ভাই আমার পোস্ট করেছে, তারপর সারা পৃথিবীতে ভাইরাল হয়েছে। দেখো ভাই আমার প্রভু ভক্ত ষাঁড় তার প্রভুকে, তার মালিককে, মাতাল মালিককে ঘর পর্যন্ত পৌঁছে দিল। তাহলে ওই মানুষের থেকে ওই ষাঁড়টা তার থেকে উৎকৃষ্ট, আর এই মানুষটা নিকৃষ্টের জায়গায় পৌঁছে। আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা যদি মানুষ করে তখন সে মানুষটার উৎকৃষ্ট থাকতে পারে না, নিকৃষ্ট হয়ে যায়। 1450 বছর আগে আল্লাহ যা বলেছেন আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়েছে। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি, অন্ধকারের ভিতরে থাকো। নবী বলছেন রাত্রি যখন ঘুমাবে লাইটটা বন্ধ করে দাও। হে তরুণ যুবকেরা, ভাইরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আজকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন মাথা থেকে 5 ধরনের হরমোন নিঃসৃত হয়। তার মধ্যে একটা হরমোন নিঃসৃত হয় মানুষ যখন ঘুমিয়ে থাকে, গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, আর ঘরটা যদি অন্ধকার থাকে, চোখ ব্রেনকে সিগন্যাল দেয় যে ঘরটা অন্ধকার আছে আর মানুষটা গভীর ঘুমে আচ্ছন্ন আছে, তখন মাথার পেছন সাইড থেকে একটা আলাদা স্পেশাল হরমোন বের হয়। এই রকম সিচুয়েশনে গভীর ঘুম অবস্থায় অন্ধকারে থাকার কারণে মাথার পেছন সাইড থেকে একটা স্পেশাল হরমোন বের হয়, গুরুত্বপূর্ণ হরমোন নিঃসৃত হয়। এই হরমোনটার নাম বিজ্ঞানীরা বলছে এটা হলো মেলাটোনিন হরমোন। এই হরমোনটার বড় উপকার আছে, এই হরমোনটার বড় গুরুত্ব আছে। এই হরমোনটা বের হয়ে ব্লাডের সঙ্গে, রক্তের সঙ্গে মিশে যায়, রক্তের সঙ্গে মিশে আমাদের শরীরকে ক্যান্সারের ভাইরাস থেকে প্রতিরোধ করে। দেখেছেন, শরীরকে ক্যান্সার থেকে বাঁচায় এই মেলাটোনিন হরমোন। আর এই হরমোনটা বের হওয়ার জন্য গভীর ঘুমে থাকতে হবে এবং অন্ধকারের মধ্যে ঘুমাতে হবে। আর আল্লাহ যখন কোরআন নাজিল করেছেন 1450 বছর আগে, সে সময় কোনো সায়েন্স ছিল না, প্যাথোলজি ছিল না, আল্ট্রাসাউন্ড ছিল না, স্টেথোস্কোপ, মাইক্রোস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার, এক্সরে মেশিন, ইকোকার্ডিওগ্রাফি, কোন রকম যন্ত্রপাতি, নাসা, ইসরো কিছুই ছিল না। 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বললো, নবীর হাদিস যা বললো, আজকের যুগের বিজ্ঞানীরা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা আমার নবীর কথাকে মেনে নিল। জোরে হবে না? অনেক উদাহরণ আমি এরকম দিয়েছি, অনেক উদাহরণ দিয়েছি। গভীর রাত, বেশি আলোচনা করব না। ইন্টারনেট সার্চ করবেন, আপনি পাবেন 20-25 হাজার বক্তব্য আছে আমার, একটা দুটো নয়। আমি একটার পর একটা দেখানোর চেষ্টা করেছি। ডান দিকে কাত হয়ে ঘুমালে কি সায়েন্স আছে? নবী বলেছেন ডান দিকে কাত হয়ে ঘুমাতে, বসে পানি পান করতে, বসে পেচ্ছাপ করতে, পেচ্ছাপ করে পবিত্র হতে, চেটে পুচে খাবার খেতে। ভাইরা আমার, এরকম একটার পর একটা আমি দেখানোর চেষ্টা করেছি। আজ আমি আপনাদের সামনে ওগুলো বলতে চাইছি না, আমি শুধু এই উদাহরণের মধ্যে দিয়ে এটা বলতে চাই, কোরআন সত্য, নবী সত্য, আল্লাহ সত্য। আপনাকে আমাকে যদি সত্য বলে বিশ্বাস হয় তাহলে কোরআনের নির্দেশ মানতে হবে, নবীর কথা মানতে হবে। উপরে হলো হলো, ভিতরে গেল গেল, হুজুর সব মানি আমি, আপনি যা বলছেন হুজুর সব ঠিক আছে, কিন্তু ওই কি বলবো হুজুর, নামাজটা পড়তে পারি না কিন্তু ঈমান আমার পাক্কা আছে না নাই? নামাজ পড়তে পারি না, ঈমান পাক্কা। এসব কথা চলবে আল্লাহর দরবারে? চলবে না। আমার দাদা হুজুর কেবলা তার কোন মুরিদকে যদি বলে, যে মুরিদ বলে হুজুর আমি আপনাকে খুব ভালোবাসি কিন্তু নামাজ পড়তে পারিনি, ঈমান আমার পাক্কা, দাদা হুজুর ওই দূরে গিয়ে দাঁড়া, আমি নামাজ পড়ি তো দাদা হুজুর হয়েছে, আর তুই নামাজ ছেড়ে দিয়ে দাদা হুজুরের ভক্ত কি করে হবে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আল্লাহ বললেন বান্দারে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম
মুসলিমান, ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না সাচ্চা মুসলমান না হয়ে যাও, ইমানদার না হয়ে যাও। মুসলমান হতে গেলে আপনাকে ইমানওয়ালা হতে হবে। আল্লাহ বিশ্বাস, নবী বিশ্বাস, ভাই আমার দিন বিশ্বাস, আসমানি কিতাব বিশ্বাস, হে তরুণ যুবকেরা ফেরেশতাদের বিশ্বাস, কিয়ামতের দিন বিশ্বাস, ভাগ্যে ভালো মন্দ যা কিছু আছে বিশ্বাস। তারপরে আপনাকে ইবাদত করতে হবে, আল্লাহর দ্বীনকে মানতে হবে, কোরআন মানতে হবে, আসমানি কিতাব মানতে হবে, নবীর হাদিস মানতে হবে, আপনাকে নামাজটা পড়তে হবে, রোজাটা রাখতে হবে, আপনার আওকাত থাকলে হজ আর যাকাতটা ঠিকঠাক দিতে হবে। হে তরুণ যুবকেরা, এগুলো যদি ঠিকঠাক করেন, আমার আল্লাহ আপনার জন্য পুরস্কার ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। ওই সমস্ত বান্দা বান্দীরা যারা ঈমানটা এনেছে, সেই মতো আমলটা করেছে, তাদের জন্য আমি আল্লাহ বলি আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। আর যারা আল্লাহর নির্দেশকে অমান্য করে, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ তাদের উপর গজব দেন, গজব দান করেন। মুসলমান আল্লাহর নির্দেশকে যদি অমান্য করে, গজব আসবে, অভিশাপ আসবে, আল্লাহ ধ্বংস করে দেবেন। হাদিস পাকের মধ্যে থেকে প্রমাণ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ইতালির জমিনে একটা শহর ছিল, এই শহরটা আবিষ্কার হয়েছে, শহরটার নাম হলো পম্পাই সিটি। নাম শুনেছেন পম্পাই সিটি? ইতালির বিসুবিয়াস আগ্নেয়গিরির পাশাপাশি অঞ্চলটা আজ থেকে বহু বছর আগে হারিয়ে গিয়েছিল পৃথিবীর বুক থেকে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এই পম্পাই সিটি আজ থেকে মাত্র কিছু বছর আগে বিজ্ঞানীরা নতুন করে আবিষ্কার করেছেন ইতালির জমিনে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মুসলমান, পানির বড় অভাব, পানির বড় অভাব হয়েছে বাবা। প্রচন্ড গ্রীষ্মের দাবদাহে পানি পাওয়া যাচ্ছে না, ভাই আমার চাষবাস করতে অসুবিধা হয়। একজন কৃষক তিনি পানির জন্য কূপ খনন করতে লাগলেন। কূপ খনন, কত তলায় গেলে পানি পাওয়া যায়, এইভাবে খনন কার্য চলছে। খনন করতে করতে হে তরুণ যুবকেরা, বেশ কিছু দূর যাবার পরে কিছু পাথরের স্ট্যাচুর মতো দেখতে পেলেন। স্ট্যাচু, ভাই আমার স্ট্যাচুগুলো দেখে মনে হচ্ছে যেন পাথর, কিন্তু আবার সেগুলো পাথর নয়, যেন মানুষের স্ট্যাচু। মানুষ যেন ভাই আমার একে অপরকে নিয়ে এমন ভাবে একটা অশ্লীল ভঙ্গিতে পড়ে আছে। হে তরুণ যুবকেরা, এই রকম সিচুয়েশন যখন চারিদিকে খবরটা ছড়িয়ে পড়ল, ইতালির জমিনে কৃষক যখন কূপটা খনন করতে গিয়ে এইরকম একটা অশ্লীল পাথর যেন অপর একটা মানুষকে নিয়ে পড়ে আছে অশ্লীল ভঙ্গিমায়, সেই রকম সিচুয়েশনের খবর যখন ছড়িয়ে পড়ল, প্রত্নতত্ত্ববিদরা এসে মাটি খনন করল। খনন করতে করতে দেখতে পেল, যত খনন করতে করতে দেখে একটা আস্ত বড় একটা শহর মাটির তলা থেকে বেরিয়ে আসছে, যেটা মাটির তলায় চাপা পড়ে গিয়েছিল। বিজ্ঞানীরা বলেন এই মাটির তলায় চাপা পড়া শহরটার নাম হলো পম্পাই সিটি। পম্পাই সিটি বেরিয়ে এলো। বহু বছর আগে এই শহরটা ছিল ইতালির জমিনে, যে শহরটা ছিল পৃথিবীর একটা শ্রেষ্ঠ শহরে, শ্রেষ্ঠ সিটি, যে সিটিতে অর্থের অভাব ছিল না। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মানুষ সেই শহরে ব্যবসা করতে আসতো। এই শহরে ইনকাম, পয়সা, প্রাচুর্য, আভিজাত্যের বিরাট একটা মাধুর্য ছিল। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ইতিহাস থেকে জানা যায় এই পম্পাই সিটির মানুষ তৎকালীন যুগে, ভাই আমার, এই শহরটা সারা পৃথিবীর বুকে ঝড় তুলেছিল, আলোড়ন সৃষ্টি করেছিল। এই শহরে ব্যবসা বাণিজ্যের জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসতো। এই শহরের সবচেয়ে বড় ইনকামের উৎস মাধ্যম হলো জেনা ব্যভিচার। সবচেয়ে বড় ইনকামের মাধ্যম ছিল জেনা ব্যভিচার।
এমনকি ধনী ধনী মানুষেরাও নিজেদের ঘরেতে জেনা ব্যভিচারের জন্য ঘর রেডি করে রাখত। এমনকি নিজেদের ঘরের স্ত্রী ছেলে মেয়েদেরকেও জেনা ব্যভিচারের কাজে লাগিয়েছিল। জেনা ব্যভিচারের মাধ্যমে এই শহরের সবচেয়ে বেশি অর্থনৈতিক পরিকাঠামো উন্নতি হয়েছিল। এই শহরটা সারা পৃথিবীর বুকে সবচেয়ে ধনী শহরে পরিণত হয়েছিল। এই জেনা ব্যভিচার করে এই শহরটা সবচেয়ে বড় ভাই আমার সারা পৃথিবীর বুকে সম্মানের জায়গায় পৌঁছেছিল তৎকালীন যুগে। আল্লাহ রাব্বুল আলামিন, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, সূরার নাম হলো সূরা বানী ইসরাইল, আয়াত নাম্বার হলো 32। আমার আল্লাহ তাআলা বলছেন কোরআন মাজিদে, লা তাকরাবুজ জিনা, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। হে তোমরা ব্যভিচারের কাছে যেও না, নিশ্চয় ব্যভিচার হলো মন্দ কাজ এবং খারাপ পথ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ জেনা ব্যভিচার থেকে বিরত থাকতে বলেছেন। জেনা ব্যভিচার ধ্বংসের কারণ, জেনা ব্যভিচার অশ্লীলতা, এগুলো সব আমার আপনার জীবনের ধ্বংস করে দিতে কাজে লাগায়। আজকে মুসলমান ভালো করে ভাবনা চিন্তা করুন, আমার আপনার ঘরে জেনা ব্যভিচার বেড়ে গেছে না যায়নি? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকে ঘরের আজকে বৌমারা, হে বৌমারা, আপনাদের ভাসুর দেওরের সঙ্গে বেশি কথা বলা চলবে না, খুব প্রয়োজন ছাড়া, এবং পর্দার মধ্যে থাকতে হবে। শুধু তাই নয়, হে তরুণ যুবকেরা, শালি বা আমার শালি বোনায়ের সঙ্গে খুব খাতির আছে না নাই? নিজের স্ত্রীকে ছেড়ে জামাই বাবু শালিকে নিয়ে বেড়াতে যায়, এটা একেবারে প্রকাশ্য হারাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান, একটু খেয়াল করুন। এই পম্পাই সিটি জেনা ব্যভিচারের কারণে আল্লাহ কি করেছিলেন? আজকে দেখুন আমেরিকার লস অ্যাঞ্জেলেস, হে তরুণ যুবকেরা, ক্যালিফোর্নিয়া, আমেরিকার একটা আভিজাত্য পণ্য একটা বিনোদন নগরী বলা হয় সেটাকে। লস অ্যাঞ্জেলেসকে বিনোদন নগরী বলা হয়। বিনোদন কেন হয় বুঝতে পারছেন? তার মানে ওই জায়গাটা ওই পম্পাই সিটির মতো। আমার আল্লাহ নারাজ হয়ে গেলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আজকের নিউজে দেখলাম, আজকের খবরে দেখলাম, ফিলিস্তিনের জমিনে ভাই আমার, হে তরুণ যুবকেরা, 90 জন ফিলিস্তিনিকে ইসরায়েলের কারাগার থেকে ছাড়া হয়েছে। তার বিনিময়ে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামী স্বাধীনতাকামী দল 3 জন ইসরায়েলিকে ছেড়েছে। একজন ইসরায়েলিকে ছাড়লেন, তার বিনিময়ে 30 জন ফিলিস্তিনিকে ইসরায়েলের কারাগার থেকে ছাড়তে হবে। চুক্তি হয়েছে 42 দিনের। এই 42 দিন ভাই আমার ফিলিস্তিনের জমিনে আর বোমা পড়বে না বলে প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু ইসরায়েলকে নেতানিয়াহুকে ভরসা করা যায় না, কি কথা ঠিক না ভুল? দুনিয়ার মধ্যে সবচেয়ে 1 নাম্বার জালি লোক হলো ওই লোকটা। জালেমদের মধ্যে হেড হলো ফেরাউনের পরের লিস্টে আছেন নাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কিন্তু যাই হোক, পৃথিবীর সমস্ত মানুষ বুঝতে পারল যে আজকে তারা বাধ্য হয়েছে চুক্তি করতে। যাক, চুক্তি হয়েছে, আলহামদুলিল্লাহ, ভালো, আমরা খুশি। যুদ্ধ আমরা চাই না, আমরা শান্তি চাই। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হোক, এর ফলে পৃথিবীর মানুষ শান্তিতে বসবাস করবে। বন্ধুরা আমার, সব ঝামেলা কিন্তু শুরু হয়েছে বাইতুল মুকাদ্দাসের জন্য। এই বাইতুল মুকাদ্দাস হলো মুসলমানদের মসজিদ। মুসলমানদের এটা হলো 3rd মসজিদ, যে মসজিদের গুরুত্ব 3 নম্বরে। কাবা ঘরে যদি বান্দা 1 রাকাত নামাজ পড়ে, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। কাবা শরীফে 1 রাকাত যদি নামাজ পড়ে কোন বান্দা, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। আর দ্বিতীয় নাম্বার হলো মসজিদুন নববী। মসজিদুন নববী শরীফে যদি কোন বান্দা 1 রাকাত নামাজ পড়ে,
তার সওয়াব আল্লাহ নামাজ আমলে দেবেন 50,000 রাকাতের সওয়াব। 3 নাম্বার হলো মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাস নতুন করে তৈরি করেছিলেন হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম, জেনেদেরকে নিয়ে কারুকার্য খচিত সেই মসজিদ তৈরি করেছিলেন। এই মসজিদে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে 25,000 রাকাত নামাজের সওয়াব। হে তরুণ যুবকেরা, সেই মসজিদুল আকসা এই জালেমরা দখল করে রেখেছে। এই জালেমদের নিজস্ব কোনো দেশই ছিল না। 1948 সালের আগে পৃথিবীর মানচিত্র যদি আপনি দেখেন, পৃথিবীর মানচিত্রে জালেমদের কোনো দেশ ছিল না। কিন্তু তারা ভাই আমার ওই হিটলারের নাৎসি বাহিনীর দ্বারা অত্যাচারিত হয়ে সারা পৃথিবী থেকে মার খেয়ে ফিলিস্তিনের মানুষ ইমানদার আল্লাহওয়ালা মানুষদের কাছে সাহায্য প্রার্থনা করেছিল। আর ইসলামের তারিকা হলো যদি কেউ বিপদে পড়ে তাকে সাহায্য করো। সে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়াতে হবে। এটাই প্রকৃত মনুষ্যত্ব। মনুষ্যত্বের পরিচয় দেওয়া প্রত্যেকের জন্য জরুরি। ভাই আমার ইসলাম মনুষ্যত্বের কথা আগে বলেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, এমন সময় এই ফিলিস্তিনিরা ভাই আমার ওই জালেমদেরকে থাকার, খাওয়ার, ব্যবসা করার ব্যবস্থা করেছিল। তারা আস্তে আস্তে সেই জায়গায় থাকতে লাগলো, লোক সংখ্যা বাড়ালো। শুধু তাই নয়, সারা পৃথিবী থেকে তাদের দলের লোকেদেরকে ডাকলো। অবশেষে তারা সেই জায়গাটা নিজেদের দখলে নিল এবং আমেরিকা ব্রিটেনের সহযোগিতায় সেই জায়গায় নিজেদের দেশ তৈরি করলো। মসজিদে আকসা মুসলমানদের কাছ থেকে তারা নিজেদের জবরদখলে রাখলো। এই নিয়ে মুসলমানদের সঙ্গে লড়াই শুরু হলো। হে তরুণ যুবকেরা, এই লড়াই বহু বছর ধরে চলছে। আজ 70 বছর ধরে লড়াই চলছে। সারা জীবন শুধু মুসলমানরা মার খেয়েছে। হাজার হাজার ফিলিস্তিনিদের শহীদ করা হয়েছে। এরপরে তারা নিজেরা অস্ত্র ধরেছে। তারা বলছে মারের বদলে এবার মার। এই বলে তারা গত বছর 7ই অক্টোবর থেকে মার শুরু করেছে। এর ফলে বেশি এরা মরে, ওরা কম মরে, এইভাবে মার শুরু হয়েছে। 50,000-এরও বেশি মুসলমান ভাই ফিলিস্তিনিরা শহীদ হয়েছে। আর ওরাও অন্তত 2-5 হাজার পৃথিবী থেকে চলে গেছে। হে তরুণ যুবকেরা, কোন যুদ্ধই কাম্য নয়। আমরা যুদ্ধের বিরুদ্ধে, ইসলাম লড়াই চাই না, ইসলাম শান্তি চায়। আমরা শান্তি প্রতিষ্ঠার পক্ষে। যাই হোক, আলহামদুলিল্লাহ 42 দিনের চুক্তি হয়েছে। ভাই আমার, এই চুক্তির ফলে মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে এখন আর যুদ্ধ নাই, এখন শুধু শান্তির চুক্তি বিনিময় হচ্ছে। একজন ইসরায়েলকে ফেরত দাও আর তার বিনিময়ে 30 জন ভাই আমার ফিলিস্তিনিকে নিয়ে যাও। এইভাবে চুক্তি চলছে। আলহামদুলিল্লাহ আজকে 90 জন ভাই আমার 90 জন ফিলিস্তিনিকে আজকে ছাড়া হয়েছে। ফিলিস্তিনের জমিনে আজকে ঈদের মতো খুশি চলছে। হে তরুণ যুবকেরা, কিন্তু এই লড়াইয়ের পেছনে কাদের হাত জানেন? এই লড়াইয়ের মাস্টার মাইন্ড হলেও আমেরিকা। সেই আমেরিকাকে আল্লাহ বলছেন, তুই এতগুলো বিরাট বড় একটা মানুষের ক্ষতি করলি, এত জুলুম করলি, শোন এই পম্পাই সিটির মতো আমি আল্লাহ তোদের উপর গজব দেব। আল্লাহ যখন নারাজ হয়ে যায়, যেখানে জেনা ব্যভিচার হয় আর যারা জালেম অত্যাচারী হয়ে যায়, আমার আল্লাহ তাদের উপর আসমানি জমিনি গজব দান করেন। এই লস অ্যাঞ্জেলসে বাবা, ক্যালিফোর্নিয়ায় শহর হাজার হাজার বাড়ি ঘরকে আমার আল্লাহ দাবানল দিয়ে, আগুন দিয়ে ধ্বংস করে দিয়েছে। গাজার যে অবস্থা হয়েছে, গাজার ভাই আমার যেন বিরাট ভূমি। আর ক্যালিফোর্নিয়ার এই লস অ্যাঞ্জেলেস, এখানেও বিরাট ভূমি, ধ্বংসের স্তূপ বানিয়ে দিয়েছে আল্লাহ। সব ক্ষমতার উপর কার ক্ষমতা? জানেন কার? আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ বলছেন সাবধান হয়ে যাও। যেদিনে ডোনাল্ড ট্রাম্প বলেছে যে আমি ক্ষমতা পাওয়ার পরেই হুঁশিয়ারি দিচ্ছি, সেদিন থেকেই দাবানল শুরু হয়েছে। আবার কেউ কেউ এখন বলার চেষ্টা করছে যে এটা যখন সারা পৃথিবী থেকে আওয়াজ উঠছে এই ঘটনায়, সারা পৃথিবী ভাই আমার, কোনদিন কেউ
কারো ক্ষতি চাই না। এই যে আগুন লেগে কত মানুষের ক্ষতি হচ্ছে, এটা কোনোদিন কাম্য করা উচিত নয়। আমরা কাম্য করি না, ইসলাম এটা কাম্য করে না। কিন্তু তারা এমন অপরাধ করছে, এত পৃথিবীর বুকে তারা অশান্তি, কত মানুষকে তারা শহীদ করেছে, তাদের জন্য আজকে এত মানুষ শহীদ হয়েছে। পৃথিবীর মানুষ কিন্তু এতে, তাদের এই ঘটনায় কেউ দুঃখ প্রকাশ করছে না। বুঝতে পারছেন? তো এখন তারা দেখছে পৃথিবীর মানুষ তো খুশি হচ্ছে, তাই খুশি হয়ে যাচ্ছে, বলছে আল্লাহর গজব। তাতে এরা আবার নতুন করে একটা প্রচার করেছে, আজকে দেখলাম, বলছে এটা কোন মানুষের সৃষ্টি করা হয়েছে, এটা প্রকৃতির ভাবে নয়। ওরা বলে প্রকৃতি, আমরা বলে আল্লাহর গজব। ওরা প্রকৃতি থেকে বলে, আমরা বলি আল্লাহর পক্ষ থেকে। তো ওরা বলছে না, এটা মানুষ সৃষ্টি করেছে। আবার বলার চেষ্টা করছে যেহেতু সরকার চেঞ্জ হচ্ছে, তো এর মধ্যে নাকি এই বাইডেনের নাকি কোনো ইন্ধন আছে। তো তাহলে এই যে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে, এই হাওয়া কি কেউ তৈরি করতে পেরেছে নাকি? এক জায়গা থেকে পানি ফেলে ফেলে 7,500 ফায়ার কন্ট্রোল করা হেলিকপ্টারে করে ভাই আমার সমুদ্রের পানি নিয়ে এসে ফেলা হচ্ছে এবং কেমিক্যাল ফেলা হচ্ছে। তারপরেও বাতাসের ঝোড়ো বাতাস তাদের কোনো পানি কাজ করেনি। সারা লস অ্যাঞ্জেলাস একদম মরুভূমিতে পরিণত করেছে। বিনোদন নগরী ধ্বংসস্তূপ হয়ে গেছে, যেখানে ভাই আমার মিলিনিয়াররা যারা থাকেন, ভাই আমার যারা কোটি কোটি টাকার মালিক, তাদের ঘর বাড়ি সব ধ্বংসে পরিণত হয়েছে। তারা এখন সরকারের সাহায্যের জন্য হাত পাচ্ছে। তাদের টাকা পয়সা, গাড়ি বাড়ি সম্পত্তি সব ধুলিস্যাৎ। ভাইরা আমার, এটা আল্লাহ ছাড়া কোনোদিন কোনো মানুষের হতে পারে বলে আমি বিশ্বাস করি না। কিন্তু চেষ্টা করা হচ্ছে, বলছে এটা মানুষেরই সৃষ্টি করা বলে নতুন করে প্রচার করা হচ্ছে। ভাইরা আমার, এই পম্পাই সিটি, হে তরুণ যুবকেরা, এইরকম ভাবে তাদের জীবন কাটতো। ভালো করে শুনুন, আজকের এই তথ্যের সঙ্গে মিলে যায়। যখন মানুষ আল্লাহর দ্বীন ভুলে যায়, অন্যায় পথে ধাবিত হয়, জেনা ব্যভিচারে লিপ্ত হয়, দ্বীন ইসলাম ছেড়ে দেয়, আল্লাহর নবীর নির্দেশ ভুলে যায়, কোরআনের নির্দেশ যখন ভুলে যায়, আমার আল্লাহ তাআলা তাদের উপর গজব নাজিল করেন। হে তরুণ যুবকেরা, এই পম্পাই সিটি ভাই আমার পৃথিবীর বুকে একটা বিখ্যাত শহরে পরিণত হয়েছে, লস অ্যাঞ্জেলেসের মতো। ভাইরা আমার, সারা পৃথিবী থেকে মানুষ সেখানে ব্যবসা করতে আসে। একদিন একজন আল্লাহর ওলি বান্দা পম্পাই সিটির নাম শুনে তিনি ব্যবসা করার জন্য এলেন। তিনি জানতেন না এখানে এরা জেনা ব্যভিচারটা এদের সবচেয়ে বড় ব্যবসা, এটা তিনি জানতেন না। তিনি শুনেছেন পম্পাই সিটি একটা বড় শহর, ব্যবসার জন্য একটা বড় শহর। ব্যবসার উদ্দেশ্যে আল্লাহর একজন ওলি বান্দা এই পম্পাই সিটিতে এসে হাজির হয়েছিলেন। বুঝতে পারছেন? খুবই সংক্ষেপ করে বলছি, অল্প কথাই বুঝে নেবেন। এমন সময় দেখা যায়, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর ওলি বান্দা যখন পম্পাই সিটিতে এলেন, এসে দেখেন এখানকার ঘরে ঘরে জেনা ব্যভিচার চলছে। বড় লোকেরা, ধনী লোকেরাও তাদের ঘরের স্ত্রী ছেলে মেয়েদের দিয়ে জেনা ব্যভিচার করাচ্ছে। তাদের ইনকামের বড় মাধ্যম হলো জেনা ব্যভিচার। আল্লাহর ওলি বান্দা পম্পাই সিটির মানুষদেরকে জড়ো করে বললেন, তোমরা আল্লাহর গজবের মধ্যে পড়ে যাবে বাবা, তোমরা এই পথ ছেড়ে দাও। এই পথ হলো হারাম পথ, জেনা ব্যভিচারের কাছ থেকে সরে এসো, তোমরা অন্যায় পথে ফিরে এসো, আল্লাহর পথে ফিরে এসো, তওবা করো, তোমরা এই পথ থেকে ভুলে যাও। তারা আল্লাহর ওলি বান্দার সঙ্গে খারাপ আচরণ করল, আল্লাহর ওলি বান্দাকে তারা গৃহবন্দী করল, কয়েকজন উলঙ্গ নারীকে তার সামনে পাঠিয়ে দিল। হে তরুণ যুবকেরা, আল্লাহর ওলি বান্দা সেই সময় ভাই আমার আল্লাহর দরবারে ফিরে গেলেন, তওবা ইস্তেগফারের মধ্যে ফিরে গেলেন। আল্লাহর ওলি বান্দা কোন ক্রমে সেখান থেকে পালিয়ে গেলেন, বড় অপমানিত হলেন, লজ্জিত হলেন, লাঞ্ছিত হলেন। সেই জায়গা থেকে ফিরে গিয়ে আল্লাহর দরবারে সিজদায় পড়লেন, হে আল্লাহ, পম্পাই সিটি আজকে যে পম্পাই সিটির ধন সম্পদের প্রাচুর্যে গর্বিত হয়ে তোমার দ্বীনকে ধ্বংস করার চক্রান্ত করেছে, যারা তাদের ভিতর থেকে গন্ধ দুর্গন্ধ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, এই জেনা ব্যভিচারের গন্ধ দুর্গন্ধ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, তুমি
তুমি এই জেনা ব্যভিচারের দুর্গন্ধওয়ালা মানুষগুলোকে তুমি মাটি দিয়ে ঢাকা দিয়ে দাও। এই দোয়াটা আল্লাহর ওলি শুধু চেয়েছিলেন, চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে কবুল হয়েছিল। হে তরুণ যুবকেরা, ইতালির বিখ্যাত আগ্নেয়গিরি নাম হলো বিসুবিয়াস। এই বিসুবিয়াস দেখবেন আপনারা ভূগোলে আছে, ইতিহাসে আছে, বাচ্চারা পড়ে। এই বিসুবিয়াস আগ্নেয়গিরি পম্পাই সিটির পাশে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ এই বিসুবিয়াস আগ্নেয়গিরি থেকে এমন অগ্নি উৎপন্ন করলেন, সেখান থেকে বিসুবিয়াস পাহাড় থেকে অগ্নি উৎপন্ন হয়ে গোটা পম্পাই সিটিকে আমার আল্লাহ ভাই আমার তার উপরে ঢেকে চাপা ফেলে মাটির তলায় ঢুকিয়ে দিলেন। যে যে অবস্থায় জেনা ব্যভিচারের মধ্যে ছিল সেই অবস্থায় সে রয়ে গেল। এইভাবে পম্পাই সিটিকে আমার আল্লাহ পৃথিবীর জমিন থেকে ধ্বংস করে দিলে। মাটি খুঁড়তে খুঁড়তে দেখা যাচ্ছে পুরুষ আর মহিলা অশ্লীল ভঙ্গিমায় সেইভাবে পড়ে আছে। ভাই আমার প্রত্নতত্ত্ববিদরা সেই জায়গাটাকে খুঁজে বের করেছে, পম্পাই সিটি। ইন্টারনেট সার্চ করবেন পাবেন। বাস্তব তথ্যটা আপনাদের বলে দিয়ে গেলাম। যখন মানুষ পাপ অন্যায়ের মধ্যে ধাবিত হয়, আমার আল্লাহ আসমানি জমিনি গজব তাদের উপর নাজিল করেন। তার জ্বলন্ত প্রমাণ কিছুদিন আগে পম্পাই সিটি আবিষ্কার হয়েছে, যেটা বহু বছর আগে ছিল আর বর্তমানে লস অ্যাঞ্জেলাস, ভাই আমার ক্যালিফোর্নিয়া আমার আল্লাহ দেখিয়ে দিচ্ছেন। বাপেরা আমার কি করতে হবে? আল্লাহর কোরআন যদি সত্য মনে করেন, আমি কোরআনের তথ্য দিয়েছি। রাসূলের হাদিস যদি সত্য মনে করেন, আমি তার তথ্য দিয়েছি। বিজ্ঞানের সঙ্গে বাস্তবতার সঙ্গে প্রমাণ করার চেষ্টা করেছি। ভাই আমার কোরআন সত্য, রাসূলের হাদিস সত্য। তাহলে আজ থেকে শপথ নিন, কোরআন মেনে চলবো, রাসূলের হাদিস মেনে চলবো। আল্লাহ বলছেন আমি ইবাদতের জন্য তোমাদের সৃষ্টি করেছি, ইবাদত করো। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত নয়। ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা কাজ হলো ইবাদত। রাস্তা দিয়ে যাবেন, পেরেক কাঁচ ভাঙা পাথর পড়ে আছে, সরিয়ে দেবেন। ইয়া আবাজার লা তাহকিরান্নাল মারুফা শাইয়াত। ছোট ছোট আমলগুলোকে আপনি ক্ষুদ্র মনে করবেন না, তুচ্ছ মনে করবেন না, নেগলেক্ট করবেন না। রাস্তা দিয়ে যাচ্ছেন, পেরেক পাথর কাঁচ ভাঙা পড়ে আছে, সাইড করে দিন। পরের প্রতীকের পায়ে লাগবে, ছোট্ট একটা ইবাদত আপনার নামাজ আমলে লিপিবদ্ধ হয়ে গেল। মানুষের সঙ্গে যখন কথা বলবেন, মিষ্টি মুখে কথা বলবেন, হাসি মুখে কথা বলবেন। অনেকে মুখকে এমন করে রাখে যাতে করে লোক কথা বলতে গেলে ভয় পায়, ভয়ঙ্কর চেহারা করে রাখে। হুজুর জানেন না, একটুখানি ওয়েটের সঙ্গে থাকতে হবে, না হলে যে সে এসে ঘাড়ে উঠে পড়বে। কি করতে হবে? বলছে একটুখানি মুখটাকে বাঁকিয়ে মুখিয়ে রাখতে হবে, বাংলার পাঁচ করে ভয়ঙ্কর চেহারা করে রাখতে হবে, না হলে যে সে এসে কথা বলে ফেলবে, যে সে এসে ঘাড়ে উঠে ফেলবে, অসম্মানজনক কথা বলে ফেলবে। তাই নাকি? বলে হ্যাঁ, প্রয়োজন হলে মোটা গোঁপ রাখতে হবে, মোটা গোঁপ, গোঁপ থেকে যাতে লোকে ভয় খায়। সে কি? বলে হ্যাঁ। তারপর বলে প্রয়োজন হলে গোঁপকে বীরাপ্পনের মতো পাকাতে হবে। সর্বনাশ, সে কি? আর আমার নবী সবসময় হাসি হাসি চেহারা করে রাখতেন, মিষ্টি চেহারা করে রাখতেন, তাবাসসুম হাসি হাসতেন। মুচকে হাসিটা নবীর হাসি। অনেকে হা হা করে হাসে, প্র্যাকটিস করবেন তাবাসসুম হাসি। হাসি হাসি মুখ হবে, সামনে দু একটা দাঁত হয়তো একটু বেরোবে, ঠোঁটটা হাসি হাসি হবে। এই হাসিটা নবীর হাসি। প্র্যাকটিস করতে পারলে এই হাসিটা যখনই হাসবেন, নবীর হাসি হাসবেন, সুন্নতের সবটা নামাজ আমলে লেখা হবে। হাসলে সব। মুসলমান আমরা এমন ঘরে জন্ম আল্লাহ দিয়েছেন, নবীর ঘরে, আমাদের হাসলে সব আর কাঁদলে গুনাহ মাফ। জোরে হবে না মুসলমান? তাহলে আপনি মুচকি হাসবেন, সওয়াব পাবেন। আপনার সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত যা কিছু আছে সবের মধ্যে সুন্নতের সওয়াব। পিতামাতার চেহারার দিকে তাকাবেন, এটা আমার আব্বা জান, এটা আমার আম্মা জান, এই ভালোবেসে একবার তাকাবেন। নবী বলছেন ফিকুল্লে নাজারাতিন, প্রত্যেক দৃষ্টির বিনিময়ে এক একটা কবুল করা নফল হজের সওয়াব আল্লাহ ওই সন্তানের নামাজ আমলে লিখে দেন। সাহাবী বললেন হুজুর যদি কেউ 100 বার তাকায়, আল্লাহর নবী বললেন আল্লাহর দরবারে নেকির অভাব নাই, 100টা কবুল করা নফল হজের সওয়াব আল্লাহ লিখে দেবেন। বুঝতে পারছেন ভাইরা আমার? তাহলে এই সবগুলো ইবাদত। চেটে বুচে খাওয়া রাসূলের সুন্নত, পিতামাতার সেবা করা রাসূলের সুন্নত, স্ত্রীর সঙ্গে মাঝে মাঝে ছোট ছোট কাজগুলোতে সহযোগিতা করবেন
মাঝে মাঝে রান্নায় সহযোগিতা, একটু হাতাটা নেড়ে দিলেন, তরকারি যদি কাটতে পারেন একটু কেটে দিলেন, হ্যাঁ, মাঝে মাঝে থালা বাসনগুলো যদি পারেন তো একটু মেজে দিলেন। হুজুর এটা আবার কেমন অজ হচ্ছে? এইটা বলবেন না হুজুর। সকালবেলায় আমাদের ঘরের বউয়েরা বলবে, কই গো ছোট হুজুরের নাতি পিননগর হুজুরের পোতা বললো না স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করে দিতে? আমি আজকে শরীরটা ভালো করছে না, তুমি একটু করে দাও না গো, বিপদে পড়ে যাবো। কথা ঠিক না ভুল? আচ্ছা বলেন তো, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো যদি মাঝে মাঝে একটু একটু করেন, এতে প্রেম বাড়বে না কমবে? মারাত্মক বাড়বে। ফেভিকল আঠা বোঝেন তো? ফেভিকল আঠা, হ্যাঁ, ফেভিকল আঠার মতো বুড়ো বুড়ি হয়ে যাবে, প্রেম কিন্তু কমবে না, প্রেম কিন্তু কমবে না। আমার নবীর কাছ থেকে প্রেম যদি শেখেন, নবী বলছেন ইয়াকুনু ফি মাহানাতে আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা। আল্লাহর নবী মেহনত করছেন, স্ত্রীদের সঙ্গে ছোট ছোট কাজগুলো করতেন, মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দিতেন, মাঝে মাঝে ওয়া ইয়াহমিলু বিজাতিন মিনাস সুক, নবী আমার বাজারটা নিজে কাঁধে করে হাতে করে বয়ে নিয়ে চলে আসতেন। এই যে ছোট ছোট কাজগুলো করতেন, নবীর কাছ থেকে যদি এই কাজগুলো শেখেন, ফেভিকল আটার মতো প্রেম বুড়ো বুড়ি হয়ে গেলেও কমবে না। আর এরা মুসলমান ঘরের ছেলেরা সলেমান খানের কাছ থেকে প্রেম শিখেছে, যে নিজে বিয়ে করে না। প্রেম থাকবে কি করে? খালি বিয়ের আগে প্রেম, হাত কেটে ফাঁক করে দিচ্ছে, আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেব, রেল লাইনে মাথা দেব, বিষ খেয়ে মরে যাবো, তবে তোমাকেই বিয়ে করে ঘরে নিয়ে আসবো। উড়ি সর্বনাশ। বাপ বলে সর্বনাশ, ছেলে আমার মরে যাবে রে, তাড়াতাড়ি একটা বিয়ের ব্যবস্থা কর যে কোনো ভাবে, ওই মেয়ে কি ধরে নিয়ে আয়। তো কোন রকমে ধরে বেঁধে বিয়ে দিল। বিয়ে 2-3 বছর যেতে না যেতে পাড়ার ভিতর দিয়ে গেলি, ঘরের পাশ থেকে জানালা থেকে আওয়াজ আসছে। কি আওয়াজ? 224-40 ঢিসুম ঢাসাম ঘুষি চলছে। বুঝতে পারছি কি হলো? মারপিট লেগে গেছে, মারপিট লেগে গেছে। এত প্রেম ছিল গেল কোথায়? বলে জানালা দিয়ে বেরিয়ে গেছে। সে কি? বলে দরজা দিয়ে ঝগড়া, অশান্তি, মারপিট, ঘুষোঘুষি সব ঢুকেছে একসঙ্গে। বুঝতে পারছি? শিক্ষকের স্ত্রী ঝগড়ার সময় বলছে আমাকে বেশি শেখাতে এসো না। অভিনেতার স্ত্রী ঝগড়ার সময় বলছে আমার সঙ্গে নাটক করো না। দোকানদারের স্ত্রী ঝগড়ার সময় বলছে আমাকে সস্তার মাল পেয়েছো। ধোপার স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে ধুয়ে দেব। ইঞ্জিনিয়ারের স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে বালি চাপা দিয়ে যাব। কসাইয়ের স্ত্রী ঝগড়ার সময় বলছে কেটে টুকরো টুকরো করে দেব। জেলের স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে শুটকি মাছ বানিয়ে দেব। আর হুজুরদের বাড়িতেও ঝগড়া হতে পারে না, পারে না। আলেম ওলামা মৌলানা সাহেবদের ঘরে ঝগড়া হতে পারে কি পারে না? এক কাছে হাঁড়ির কাছে হাঁড়ি থাকলে মন কষাকষি হতে পারে, কিন্তু আলেম ওলামাদের বাড়িতে তাদের মধ্যে দ্বীন আছে, ইসলাম আছে, নবীর সুন্নাত আছে, তাদের মধ্যে কোরআন আছে, হাদিস আছে। বলছে বসে আলোচনায় সুন্নতি ভাবে ঝামেলা মিটিয়ে নেব। 4 ইমামের এক ইমাম, হে তরুণ যুবকেরা, ইমাম আহমদ বিন হাম্বল। সম্ভবত এই ইমামের কথাই হয়তো পড়েছিলাম। ইমাম আহমদ বিন হাম্বল 30টা বছর ধরে স্ত্রীর সঙ্গে ঘর সংসার করেছিলেন। ইন্তেকালের সময় যখন মাটি দিচ্ছেন, জানাজার পরে যখন মাটি দিচ্ছেন, তখন চোখ ভরা পানি নিয়ে বলছেন হে আমার প্রিয়তমা, তোমার সঙ্গে 30টা বছর ঘর সংসার করলাম, একদিনের জন্য ঝগড়া তোমার সঙ্গে আমার হলো না। ছাত্ররা পরে জিজ্ঞাসা করছে হুজুর আপনি যে বললেন ঝগড়া হয়নি, এটা সম্ভব? বলে হ্যাঁ বাবা, যখন আমার স্ত্রী রাগান্বিত হতো আমি চুপ করে থাকতাম, আর আমি যখন রেগে যেতাম আমার স্ত্রী চুপ করে থাকতো। এই আন্ডারস্ট্যান্ডিং আমাদের মধ্যে ছিল। নবীর সুন্নতের তরিকায় 30টা বছর ঘর সংসার করেছি, একদিনও ঝগড়া হয়নি। বুঝতে পারছেন? তা কার সুন্নত মানবেন, কার তরিকা মানবেন? শাহরুখ খানের ভক্ত হবেন, সলেমান খানের হবেন, না দয়ার নবীর ভক্ত হবেন? জোরে বলেন কার? দয়ার নবীর ভক্ত। সাদিও মানের নাম শুনেছেন? সাদিও মানে পৃথিবী বিখ্যাত ফুটবলার। আমি ফুটবলের প্রমোট করছি না, ফুটবল খেলা আই ডোন্ট লাইক দিস, আমি এটা পছন্দ করি না ফুটবল। এই জন্যই যে কারো পা ওর বুকে লাগে, ওর মুখে লাগে, বেটার দ্যান ক্রিকেট। তার থেকে ভালো ক্রিকেট আপনি টুকটুক করে খেললেন, নট জুয়া। এর মধ্যে জুয়া থাকলে হবে না। জুয়া দিয়ে অনেকে খেলে। আপনি শরীর চর্চার জন্য যে কোনো খেলা খেলতে পারেন, তবে শরীয়ত সম্মত হতে হবে, শরীয়তের বিরুদ্ধে গেলে হবে না। আমি এত কথা বলতে যাচ্ছি না, হারাম হালাল না জায়েজ না জায়েজ সে জেনে নেবেন, কিন্তু ব্যাপার হচ্ছে যেটা বলতে চাইছি এখান থেকে একটা শিক্ষামূলক কথা আছে। সাদিও মানে হে তরুণ যুবকেরা, কষ্ট হচ্ছে আপনাদের?
হবে না, শেষ করে দেবো। কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। সত্যি চান না? কালকে বোম্বাই জলসা করলাম, গতকাল রাত্রে বোম্বাই, আজকে জলসার লোকেরা ঘাবড়ে গেছে, হুজুর বোম্বাই আছে, আবার আজকে এখানে আসবে কি করে, বুঝতে পারছেন? তো আলহামদুলিল্লাহ আল্লাহ ঠিকঠাক সব জায়গায় আনিয়ে দিয়েছেন। তো এই আপনাদের এখানে পাশে এতে একটা প্রোগ্রাম ছিল, কোথায় যেন ভুলে গেলাম, কোনখান থেকে এলাম, যাই হোক এই পাশেই চক বেল্ট, ওখানে প্রোগ্রাম, ওখানকার লোকজন বলছে হুজুর আমরা খুব চিন্তার মধ্যে ছিলাম, আপনার লাইভ দেখতে পাচ্ছিলাম বোম্বাই থেকে, আপনারা গতকালকে বোম্বাই, আজকে এখানে কি করে যে আসবেন, চিন্তা, আমি চিন্তা করো কেন, আল্লাহ আনালে ঠিক আসবো। ঠিক টাইমে তাদের অ্যাডভান্স টাইমে ঢুকে গেলাম। তো আলহামদুলিল্লাহ আমি বোম্বাইয়ে বলছি, কালকে ওয়াজ করতে করতে এরকম মানে মানুষ ছাড়তে চায় না, রাতে 2টো পর্যন্ত জলসা হয়েছে। শহর এলাকার মানুষ তো একটু সময় বেশি দিতে হবে, তাদেরকে অনেক কথা বলতে হবে, তারা শহরে থাকে, তাদেরকে অনেক গাইড করতে হবে। তো আমি বলতে বলতে সময় যাচ্ছে, আরো সময় যাচ্ছে, আমি বলছি কারা কারা চান না হাত তুলে দেখান। 2-4 জন হাত তুলে ফেলেছে, সারা লোক সব হেসে আসতে না হুজুর আমরা চাই, আমরা চাই। তো যাই হোক মাশাআল্লাহ আজকে আপনারা দেখেন সেই রকম অবস্থা। তো খুব লম্বা চওড়া নয়, ছোট করে বলবো, এমনি ক্লান্ত শরীর, আপনারা জানেন আমি একটা হাই সেকেন্ডারি স্কুলে দীর্ঘ প্রায় 17 বছর একটা সার্ভিসের মধ্যে আছি, চাকরির মধ্যে আছি। যতদিন আল্লাহ করাবেন আর কতদিন পারবো জানি না, প্রচন্ড চাপ। তাছাড়া সোশ্যাল অর্গানাইজেশনের সঙ্গে আমি যুক্ত বিভিন্ন, আপনারা জানেন। খুব সংক্ষেপে বলি ছোট্ট করে, সাদিও মানে ইন্টারনেটে ভাইরাল, আপনারা দেখবেন এই বাস্তব উদাহরণগুলো আপনাদের মাঝখানে দিচ্ছি, আরো অনেক কথা আছে, কথা বেশি বাড়াবো না, সময় নষ্ট করব না। সাদিও মানে পৃথিবী বিখ্যাত একজন ফুটবলার। যদি আপনি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কথা বলেন, লিওনেল মেসির কথা বলেন, আপনি তখন পাশাপাশি মেসুত ওয়াজিলের কথা বলবেন, আপনি সাদিও মানের কথা বলবেন। হু ইজ সাদিও মানে? কে সেই সাদিও মানে? সাদিও মানে ইন্টারভিউ দিচ্ছে, বিশ্ব মিডিয়া তাকে প্রশ্ন করছে, হে মিস্টার সাদিও মানে, আপনার হাতের মোবাইলের স্ক্রিনটা ফাটা। আমারও স্ক্রিনটা ফাটা, অনেকদিন ধরে এ করা হয়নি তো বোঝা যাচ্ছে না খুব একটা, তো ওনার স্ক্রিনটা বোঝা যাচ্ছে। জিজ্ঞাসা করছে আপনার মোবাইলটাও তো দেখছি খুব একটা বেশি দামি নয়, কম দামি মোবাইল, আর স্ক্রিনটা ফাটা, তো আপনি একটা বিশ্বমানের এত বড় ফুটবলার হয়ে এত কম দামি একটা মোবাইল আর স্ক্রিন ফাটা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, বলছেন যে এটা নট নেসেসারি, এটা তেমন কিছুই ব্যাপার না। আমার কাছে বর্তমানে আমি পার মান্থ ভারতীয় টাকায় 50 থেকে 70-80 কোটি টাকা ইনকাম করি পার মান্থ। আমার কাছে অনেকগুলো আইফোন কেনার মতো ক্ষমতা আছে, অনেকগুলো ফেরারি অডি গাড়ি চাপার মতো ক্ষমতা আছে, কিন্তু আমি খুব নরমাল লাইফ স্টাইল করি। তিনি বললেন আমি খুব নরমাল লাইফ স্টাইল করি। এমন সময় বিশ্ব মিডিয়া জিজ্ঞাসা করেছিল, হে মিস্টার সাদিও মানে, হোয়াই কেন আপনি এটা করেন? সেই সময় সাদিও মানে বলেছিলেন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি হলাম একজন ইমাম সাহেবের সন্তান, আর আমার নবীর সুন্নতের অনুসারী। আমি একজন মুসলিম ঘরের ফ্যামিলির সন্তান, আমার পিতা হলেন একজন ইমাম সাহেব, আমি নবীর সুন্নতকে ফলো করার চেষ্টা করি। হে বিশ্ব মিডিয়া শুনে রেখে দাও, আজকে আমার বলতে কোনো দ্বিধা নাই, আমি মাসে 50 থেকে 70-80 কোটি টাকা ইনকাম করি, তার একটা বড় অংশ আমি প্রত্যেক সপ্তাহে দান খায়রাতে এর মধ্যে দান করে দিই। হে তরুণ যুবকেরা, শুধু তাই নয়, মিস্টার সাদিও মানে বলেছিলেন, আমি হলাম আফ্রিকা মহাদেশে একটা ছোট্ট দেশের বাসিন্দা, আমার দেশটা হলো বড্ড পোর ভাই, আমার বড় গরিব দেশ। আমার দেশে আমার মনে আছে সেদিন ছোটবেলার কথা, ছোটবেলার সেই কথাগুলো, সেই আমার সেই ইনভেনশন, আমার উদ্ভাবনার কথাগুলো আমি ভুলে যেতে পারি না। সেদিন যখন আমি ছোট ছিলাম, তখন আমি খালি পায়ে হাঁটতাম,
জুতো কেনার মতো আমার পিতার পয়সা ছিল না। এত গরিব দেশের মানুষ আমি। সেদিন আমি দেখলাম আমার গরিব দেশের মানুষের মুখে হাসি ফুটেছে। ফুটবলে যেদিন বিশ্বে চান্স পেয়েছে, বিশ্বকাপে চান্স পেয়েছে যেদিন আমার দেশ, সেদিন আমার দেশের মানুষের প্রত্যেকের মুখে হাসি ফুটেছিল। সেনেগালের নামটা বিশ্বের মানচিত্রে পৌঁছে গিয়েছিল। সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম আমিও ফুটবলার হব, আমি বিশ্বের মানচিত্রে নিজের নাম তুলব, আর আমার দেশের মানুষের মুখে আমি হাসি ফোটাবো। হে তরুণ যুবকেরা, সেই দিন আমি সেই থেকে ফুটবল নিয়ে প্র্যাকটিস শুরু করলাম। ফুটবলকে আমার পায়ের সঙ্গে চম্বুকের মতো লাগিয়ে নিলাম। আস্তে আস্তে দেখা গেল আমার পিতা মারা যেতে আমার ভাবনা স্বপ্ন কিছুটা ব্যতীত হলো, ব্যাঘাত হলো, কিন্তু তারপরও আমার পাশে কিছু সহৃদয় মানুষের কারণে আমি আমার দেশে চান্স পেলাম। তারপরে বিশ্ব ফুটবলে আমি চান্স পেয়ে গেলাম। এক সময় আমি সারা পৃথিবীর ওয়ার্ল্ডের প্রথম সারির ফুটবলারে পরিণত হলাম। আজকে আমার টাকার আমার অর্থটা আমি কিভাবে ব্যয় করি শোনো। আমার গ্রামে যদি তুমি যাও, আমার দেশে যদি তুমি যাও, আমার গ্রামে যাও, আমার গ্রামটা যে গ্রামটার মানুষ, যে গ্রামে আমি খালি পায়ে বড় হয়েছি, সেই গ্রামে আমি আমার অর্থের একটা বড় অংশ সেখানে খরচা করে সেই গ্রামটাকে আমি নিজে হাতে শহর বানিয়েছি। সেই গ্রামে আমি হসপিটাল করেছি, সেই গ্রামে আমি ইউনিভার্সিটি করেছি, কলেজ করেছি, মাদ্রাসা করেছি, মসজিদ করেছি, খেলার গ্রাউন্ড করেছি, মাঠ করেছি, গরিব দুস্থদের সেবা করেছি, ছাত্রদের পড়াচ্ছি, ছাত্রদের খেলাচ্ছি। এইভাবে আমার ওই গ্রামটাকে আজকে আমি সিটি বানিয়ে দিয়েছি নিজের অর্থে। শুধু তাই নয়, আমি কোটি কোটি টাকা গরিব দুস্থদের জন্য ব্যয় করি। আর আমি এই জন্যই নিজের লাইফ স্টাইল করি না, অতিরঞ্জিত করি না, আমার প্রয়োজন হয় না। তার কারণ হলো আমি বিশ্বনবীর শিষ্য, আর আমার আল্লাহর কোরআন বলে দিয়েছেন ভাই আমার দোস্ত, আমার অপচয় খরচাকারী ভাই, আমার অপচয় খরচাকারী হলো শয়তানের ভাই। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয় নষ্টকারী খরচাকারী শয়তানের ভাই। আপনার আছে মানে আপনি রাফ ইউজ করতে পারবেন না, আপনার আছে মানে আপনি অতিরঞ্জিত করতে পারবেন না, আপনার আছে মানে আপনি লোককে দেখাতে পারবেন না যে আমি এত করছি তত করছি। যতটুকু প্রয়োজন ততটুকু করবেন আপনার স্ট্যান্ডার্ডটি অনুযায়ী, কিন্তু আপনি ভাই আমার অহংকারের জন্য, তাকাব্বুরির জন্য অতিরঞ্জিত করতে পারবেন না। শুধু তাই নয়, সাদিয়া মানে একজন এমন মানুষ যিনি 5 ওয়াক্ত নামাজি বলে নিজেকে প্রমাণ করেছেন। বাবা যেই জায়গায় থাকেন সেই জায়গায় মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজে জামাতে নামাজ পড়েন। ইন্টারনেটে ভাইরাল মসজিদের টয়লেটটা নিজে হাতে পরিষ্কার করছেন সাদিও মানে। পৃথিবী বিখ্যাত ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার, তিনি মসজিদের টয়লেট পরিষ্কার করছেন। তিনি বলছেন এটা নামাজি মানুষদের টয়লেট। জোরে হবে না? জোরে হবে না? আর আমরা আমাদের মসজিদের টয়লেটটা পরিষ্কার করলে ওটা ওই ইমাম সাহেব করবে আর মুয়াজ্জিন করবে, আমরা ওখানে হাত দেব না। মসজিদের টয়লেটটাও পরিষ্কার করলে আপনার সওয়াব আছে। এই চিন্তা ভাবনা আমাদের নিয়ে চলতে হবে। সাদিও মানে এত ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার হয়েও কাকে বিয়ে করেছেন জানেন? আমাদের ঘরের ছেলেরা সব নায়িকার মতো মহিলাদের বিয়ে করতে চায়। স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট। মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, মুসলমানের নারী চালাচ্ছে স্কুটি গাড়ি, গায়ে নাই ওড়না, বলছে আমার দিকে দেখ না, চুল করতে কালার, যাচ্ছে বিউটি পার্লার, নাম ছিল জরিনা, হয়ে গেল করিনা। বুঝতে পারছি? এই তো সাইফ আলী খান, ইন্টারনেটে দেখছি সাইফ আলী খানের ঘরেতে ঢুকে তাকে ছুরি মেরেছে, দেখেছেন তো? তার বউ পেরেশানকে দেখে দে, বউ নায়িকা, স্বামীও নায়ক। বুঝতে পারছেন? তো তাদেরও নিরাপত্তা নাই। বলছে যখন প্রয়োজন ঘরে এত দামি দামি গাড়ি, ওয়াডি, মার্সিডিজ, আরো কি কি সব গাড়ি, কোটি কোটি টাকার, কোনো গাড়ি কাজে লাগে না। শেষে নাকি তার ছেলে ইব্রাহিম না আব্রাহাম নাম, সে নাকি আবার ওই বাইরে বেরিয়ে রাতের বেলা একটা অটো ধরে নিয়ে এসে অটোই করে নিয়ে গেছে হসপিটালে। হসপিটালে গিয়ে ভাই আমার যাতে ভালো ট্রিটমেন্ট হয়, তখন নিজেই বলেছে আমি হলাম সাইফ আলী খান, উড়িষ্যার। তাহলে বিপদের সময় কেউ পাশে নাই, আল্লাহ যদি বাঁচায় তবেই তুমি বাঁচবে। যাই হোক, বেঁচে গেছে, প্রত্যেকের সুস্থতা কামনা করি, প্রত্যেকের সুস্থতা কামনা করি। মুম্বাই কালকে গেছি, একজন লোক আমার সঙ্গে দেখা করছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
বাড়ি কোথায়? বলে বাড়ি আমার অমুক জায়গায়। কি করেন আপনি? বলছে আমি সিনেমার ডাইরেক্টর। আমি সর্বনাশ করেছি, সিনেমার ডাইরেক্টর হুজুরের কাছে, কি বিপদ! এখন তার হেদায়েত করলে হেদায়েত করা মুশকিল। এত ওয়াজ করলাম, তারপরে যখন নিজের পরিচয়টা বুক ফুলিয়ে দিয়ে দিচ্ছে, তাহলে আর কিছু বলার দরকার নেই। ওয়ালাইকুম আসসালাম, চললাম। বুঝতে পারছেন তো? যাই হোক, আজকে নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়াররা বিশ্ব নবীর শিষ্য। মাইকেল জ্যাকসন পৃথিবী বিখ্যাত একজন ভাই আমার পপ তারকা, মারা যাওয়ার আগে মিকাইল নাম নিয়ে বিশ্ব নবীর শিষ্য। সাদিও মানে তিনি যাকে বিবাহ করছেন, এখনকার ঘরের, আমাদের ঘরের ছেলেরা ভাই আমার বলে নায়িকার মতো মেয়েকে বিয়ে করব। আর দেখুন পৃথিবী বিখ্যাত ওয়ার্ল্ড ক্লাস নায়ক সাদিও মানে যাকে বিয়ে করছেন তার নাম হলো আয়েশা। তিনি একজন হিজাব পরিহিতা, পর্দাওয়ালি, নামাজি মহিলা। মুসলমান, তোমার রুচিটা ভাবতে হবে, তুমি কোন রুচির মানুষ। নবীর সুন্নতের তাবেদারি করো, নামাজি হয়ে যাও। আজকে ভাই আমার সানা আলী খান পৃথিবী বিখ্যাত একজন নায়িকা, আপনারা দেখেছেন ইন্টারনেটে ভাইরাল। তিনি 15 বছরের সিনেমা জগৎকে ত্যাগ করে এখন বোরকা পরে, মাথায় হিজাব পরে একজন মুফতি সাহেবকে বিবাহ করেছে, দাড়িওয়ালা মুফতি সাহেবকে বিবাহ করে ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। তিনি বলছেন, আল্লাহ আমাকে হেদায়েত করেছে, আমি আমার সমস্ত সম্পদ ছেড়ে দিয়েছি, আমি আমার শরীরকে প্রদর্শন করে অনেক ইনকাম করেছি, আমি বিনোদন দিয়ে মানুষকে স্বল্প পোশাক পরে, নাচ গান করে, পরপুরুষের সঙ্গে নেচে, অশ্লীলতা করে আমি অনেক টাকা ইনকাম করেছিলাম। পরে বুঝতে পেরেছি যে আল্লাহর পথটাই সঠিক পথ, নবীর পথটাই সঠিক পথ। পৃথিবী থেকে মরে যেতে হবে। আজ মারা গেলে আমার কবরে অন্য কেউ সওয়াল জবাব করবে না, আমাকে আল্লাহর দরবারে যেতে হবে। তাই আমি হেদায়েত হয়ে গিয়েছি। বড় বড় বিখ্যাত নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, কতজনের কথা বলবো আমি। হাসিম আমলা, ভাই আমার মঈন আলী খান, জুনায়েদ জামশেদ, ভাই আমার কত বড় বড় ব্যক্তিরা আজকে তারা সব নবীর শিষ্য হয়ে গেছে। হে যুবক, আজ থেকে প্রতিজ্ঞা করো, নামাজি হবে, রাসূলের সুন্নতের তাবেদারি করবে, দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও মুক্তি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুনিয়া আখিরাতটা নাজাতের দুনিয়া আখিরাত বানিয়ে দেবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, 1:30 বেজে গেছে, আর আলোচনা নয়। ইনশাআল্লাহ আজকে প্রতিজ্ঞা করুন, ইনশাআল্লাহ আমরা নামাজি হয়ে যাব। কারা কারা নামাজি হবেন একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ। এই ক্যান্সার হতে পারে না, প্যারালাইজড হতে পারে না, হার্ট অ্যাটাক করতে পারে না। অনেকে হাত তুলছে না, মানে হুজুর আমি তো নামাজ পড়বো না, তাহলে হাত তুলবো কেন? হাতে তুলবো। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। মাশাআল্লাহ। কুসাডাঙ্গা এলাকার মানুষ, তাই তো নাকি? সব নামাজি হতে হবে। কাজা হলে কাজা পড়বেন, কাজা হলে কাজা পড়বেন। দাঁড়াতে পারেন না, বসে পড়বেন, বসে পারেন না, শুয়ে পড়বেন। অনেক নামাজ, খুব শরীর খারাপ, ক্লান্ত, মনে হচ্ছে না খেয়েই ঘুমিয়ে যায়, খাওয়ার দরকার নাই, স্ত্রীকে বলছেন খাবার দিতে হবে না, খাওয়ার ক্ষমতা নেই, শুয়ে পড়ছি। তারপরও ফরজ ওয়াজিব নামাজটা পড়ে শোন, নামাজটা ছাড়বেন না। আর যদি একান্ত কাজা হয়, যত দ্রুত সম্ভব কাজাটা কমপ্লিট করুন। যেমন ভোক লাগলে খাবার না পেলে যত দ্রুত পান, খাবার খেয়ে নেন, তেমন যত দ্রুত পারেন নামাজটা কমপ্লিট করুন। দিনে রাতে 5 বার নামাজ পড়তে, 5 বার নামাজ পড়তে 12 মিনিট করে সময় দিলে 5 × 60, 1 ঘন্টা সময় লাগে। এই 1 ঘন্টা যদি আপনি নামাজে দেন, আমার আল্লাহ আপনার 23 ঘন্টাকে সাকসেসফুল করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 ঘন্টা নামাজে দেন, 23 ঘন্টা সাকসেসফুল পান। কে চায় না যে আমার 23 ঘন্টা সাকসেসফুল হোক? আচ্ছা, আল্লাহর কথা মিথ্যা হতে পারে? মিথ্যা হতে পারে? আল্লাহ নিজে বলছেন, হে মুয়াজ্জিন বলে দাও, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে এসো। তার মানে কি? এসো নামাজের দিকে এসো। আল্লাহ নিজে বলছেন, মুয়াজ্জিন বলো নামাজের দিকে ডাকো। ডাকলে কি হবে? কামিয়াবি পাবে, কল্যাণ পাবে। আল্লাহ বলছেন, মুয়াজ্জিন বলে দাও নামাজে এলে কামিয়াবি পাবে। মুয়াজ্জিন বলছে, হাইয়া আলাল ফালাহ,
দিলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। হবে না? as-salatu mi'razul mu'minin, মুমিনদের জন্য মিরাজ হলো নামাজ। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমাকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, রুকুকারীদের সঙ্গে রুকুটা করো। সালাত কায়েম করতে আল্লাহ 82 জায়গায় বলেছেন। কায়েম করা মানে শুধু নিজে পড়া নয়, অন্যকে পড়তে বলা, প্রতিষ্ঠিত করা। নিজেও নামাজ পড়বেন, নিজের পরিবারকে নামাজ পড়তে বলবেন। অনেকে বাপ নামাজ পড়ে, ছেলে বেনামাজি, স্ত্রী নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না। না, নামাজকে কায়েম করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ 82 বার নামাজের কথা বলেছেন। अच्छा बोलो तो, अगर हम लोग नमाज छोड़ देंगे तो अल्लाह का कोई नुकसान होगा? আমি কালকে ওই প্রশ্নটা করেছিলাম। अगर हम नमाज नहीं पढ़ेंगे, छोड़ देंगे, तो अल्लाह का कोई नुकसान होगा? नहीं होगा। तो फिर अल्लाह ने 82 टाइम्स इतना ताकीद क्यों किया कि आकीमुस सलात, नमाज कायम करो, नमाज पढ़ो। अल्लाह ने क्यों इतना बार ताकीद किया? इसीलिए ताकीद किया, इसीलिए इतना बार बोला कि अल्लाह ने देखना चाहता है कि कौन वफादार है और कौन गद्दार है। कौन वफादार है, कौन गद्दार है। जो आजान के बाद घर छोड़ के मस्जिद में जाए वो वफादार है। जो आजान के बाद कारोबार छोड़ के मस्जिद में जाए वो वफादार है। जो आजान के बाद मार्केट छोड़ के मस्जिद में जाए वो वफादार है। जो आजान के बाद खेत छोड़ के मस्जिद में जाए वो वफादार है। और जो ना जाए वो कौन है? वो गद्दार है। देश का गद्दारों को देश में रहना नामुमकिन है, तो अल्लाह का गद्दारों को जन्नत में रहना कैसे मुमकिन है? बोलिए 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 बोलिए, कैसे मुमकिन है? मुमकिन नहीं है। नमाज अगर छोड़ देंगे तो जन्नत में रहना नामुमकिन है। वक्त जे हलो वजू करो, मस्जिदे चलो, खुदार हुकुम पालन करो, नमाजटा पढ़ो। वक्त जे हलो वजू करो, मस्जिदे चलो, दिन रात 5 वक्त नामाज পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না, জোরে হবে না। ফজরের সময় হলে মসজিদ যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে চলে। আসরের ওয়াক্তটা হলে অপচয় সময় না করে। অনেকে দেখবেন মসজিদ তলায় তাস খেলে, নামাজিরা 6 জন নামাজ পড়তে যাচ্ছে আর 25 জন বসে বসে তাস খেলছে। আসরের ওয়াক্তটা হলে তাসটা না তুমি খেলে, মসজিদে যাও তুমি চলে, আমল নামা ডান হাতে পাবে। মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো,
নামাজটা পড়ো, ওয়াক্ত হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? নারী তাকবীর, বলুন ইনশাআল্লাহ। আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ ছাড়বেন না। আর এত সুন্নতের কথা বললাম, একটা সুন্নত নিয়ে বাড়ি যান অন্তত। বাকি সুন্নতগুলো আদা করবেন, কিন্তু এই সুন্নতটা অবশ্যই নিয়ে যান। এটা হলো সবচেয়ে বড় সুন্নত। সেটা কি? সেটা হলো মুখের দাড়ি। সেটা হলো মুখের দাড়ি। অনেকে বলে হুজুর দাড়ি রাখতে একটু লজ্জা লাগে, আমরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি, বিভিন্ন জায়গায় থাকি। আরে ভাই, বিরাট কোহলি দাড়ি রেখেছে, হরভজন সিং দাড়ি রেখেছে, লিওনেল মেসি দাড়ি রেখেছে, ভারতের বর্তমান প্রাইম মিনিস্টার মোদিজি দাড়ি রেখেছে। তো তোমার দাড়ি রাখতে লজ্জা কিসের? আচ্ছা, মোহেবুল্লাহ হুসাইনির মতো দাড়ি রাখতে লজ্জা লাগে, ঠিক আছে রাখতে হবে না। মোহেবুল্লাহ হুসাইনির মতো এত বড় দাড়ি রাখতে হবে না, তুমি ছোট দাড়ি রাখো, ছোট দাড়ি রাখো। কিন্তু কোন নায়ক গায়ক নেতা মন্ত্রী রেখেছে বলে নয়, নবীর সুন্নত মনে করে রাখো। আজকে ছোট আছে, একদিন তোমার দাড়িটা বড় হয়ে যাবে, ঈমানের শক্তি বেড়ে গেলে। রাখো, কবে মরে যাবে গ্যারান্টি নাই। আজ বেঁচে আছো, কালকে নাও থাকতে পারো, কিন্তু দাড়ি রেখে কবরটাই ঢোকো। কবরে গাড়ি যাবে না, দাড়ি যাবে। কোন সুন্নত দেখা যাবে না কবরে গেলে, কোন সুন্নত দেখা যাবে না। একটা সুন্নত দেখা যাবে, মুনকার নাকির ফেরেশতা যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা। যদি হয় ওটা সুন্নত বলে রাখা, হতে পারে ওটা হবে নাজাতের জারিয়া। জোরে ভাইরা আমার, মুখের দাড়িটা রাখুন। এই দুটো জিনিস নিয়ে যান আজকের মাহফিল থেকে। একটা হলো নামাজ, একটা হলো দাড়ি। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আমাকে অনেক ছেলে ফোন করে, হুজুর আপনার কথা শুনে আমি দাড়ি রেখেছি। অনেকেই বলে হুজুর আপনার কথা শুনে আমি নামাজ পড়ি। সেদিন একজন মা ফোন করেছে, একজন মহিলা, হুজুর ফোন করেছে আমার ডাইরেক্ট, আমার মোবাইলে রেকর্ডিং আছে, অটো রেকর্ডিং তো অটোমেটিক রেকর্ডিং হয়ে যায়। হুজুর আমার স্বামী ছিল বড় মাতাল, আপনার ওয়াজ শুনে মদ খাওয়া ছেড়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। শুধু তাই নয় হুজুর, আমার স্বামী এখন পাক্কা নামাজি, এমনকি ঘুম ছাড়া সারাদিন জেগে থাকে। যখন ওযু কেটে গেলে ওযু অবস্থায় সারাদিন কাটায়। আলহামদুলিল্লাহ। কেউ বলে যে ওয়াজ শুনে হেদায়েত হয় না, কে বলল ওয়াজ শুনে হেদায়েত হয় না? আল্লাহ যাকে হেদায়েত দেবে নিশ্চয় হবে, আর ওয়াজটা সেইভাবে যদি একটু করা হয় নিশ্চয় হেদায়েত হবে। মানুষকে হেদায়েত হতেই হবে। আমার নবী ওয়াজ করেছেন, হেদায়েত হয়েছে। তবে কিছু মানুষ হবে না, সারা জীবন হবে না। আবু জাহিল হয়নি, আবু লাহাব হয়নি। হ্যাঁ, আল্লাহর নবী যখন তাদের হেদায়েত করতে পারেনি, আর আমরা কোথাকারের কে? ফাযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলছেন, হে নবী, ইউ কিপ টেলিং, বিলিভার্স উইল বেনিফিট। আপনি ওয়াজ করতে থাকুন, ঈমানদারদের উপকারে লাগবে। বলুন ইনশাআল্লাহ আমরা হেদায়েত হব। আল্লাহ আমাদের কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। বাপেরা আমার, দুটো জিনিস নিয়ে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ করে অনেক ওয়াজ শুনেছেন, আল্লাহ আপনাদের এই ওয়াজ শোনাকে সার্থক করবেন, এই মেহনতকে কবুল করবেন, এই মাহফিলকে কবুল করবেন। আজকে যারা পরিশ্রম দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, মেহনত দিয়েছেন, জাযা বদলা দুনিয়া আখিরাতে দান করবেন। বলুন আল্লাহুম্মা আমিন। প্রত্যেকে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু শরীফ, 3 বার দরুদ শরীফ পাক তেলাওয়াত করেন, আখেরি মোনাজাত করা হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, ইয়াকা তাবারুক দিয়ে দেন। প্যাকেট না বসে প্যাকেট। তাবারুকে যারা দায়িত্বে আছেন, এটা কোলে কোলে সামনে সামনে বসিয়ে দিয়ে চলে যান। তাবারুকটা দিয়ে দেন, যারা খাদেমের দায়িত্বে আছেন, খেদমত করছেন, তাবারুক দিয়ে দেন। ঠিক আছে, দেখে নিচ্ছেন। তেলাওয়াত করতে থাকুন, মোনাজাত হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
তাবারুকে যার দায়িত্ব আছেন দেওয়া শুরু করে দেন। অনেক মানুষ আছে দিতে সময় লাগবে, দেওয়া শুরু করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকিল ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল